নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও দারুণ স্বাদের দুটো পিঠের রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দুধ পুলি বানালে দুধ পুলিটা শক্ত হয়ে যাবে না, আর তার সাথে বানাবো কদম পিঠা। চলো, প্রথমেই পিঠেগুলো বানানোর জন্য যেটা করতে হবে, নারকেলের পুর তৈরি করতে হবে। তার জন্য এখানে নারকেল কুড়ে নিলাম, আর নারকেল কুড়োটা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খেজুরের গুড়। নারকেল আর গুড়টা একসাথে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে পাক করে নিতে হবে। তারপর এই পুরটা রেডি হবে। তো দেখো, পরিমাণ মতো গুড় এখানে ব্যবহার করতে হবে। তোমরা চাইলে চিনি দিয়েও পুরটা বানাতে পারো। এরপর নাড়তে চাড়তে খুব ভালোভাবে এটা যখন চিট এসে যাবে তখন এটাকে নামিয়ে রেখে দেব। পুরটা রেডি হয়ে যাবে। চলো তারপর গুঁড়িটা মেখে নিই। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, একদমই কেনা গুঁড়ো, মেশিনে যে ভাঙানো গুঁড়ো সেইটা। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন। তারপর সেটাকে গরম জল দিয়ে খুব ভালোভাবে প্রথমে একটা চামচ বা হাতার সাহায্যে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। যদিও অধিকাংশ কাজটাই আমার শাশুড়িমা করেছিলেন, এখানে মা আর আমি দুজন মিলেই পিঠেগুলো বানিয়েছি। তো চলো কিভাবে মেখে নিচ্ছে দেখো। হাত দিয়ে খুব ভালোভাবে চাপ দিয়ে প্রথমে নেচিটা মেখে নিল, তা থেকে তারপর সমানভাবে টুকরো করে নিল যাতে সমস্ত পিঠেগুলো একই মাপে হয়। এরপর হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মানে একদমই বাটির মতো আকারে গড়ে নিচ্ছে। এইগুলো কিন্তু মা খুব সুন্দরই বানাতে পারে। এরপর পরিমাণ মতো নারকেলের কুড়ো এর মধ্যে ভরে দিয়ে বানিয়ে নিল পিঠেটা। দেখো, তারপর হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে বানিয়ে নিচ্ছে। ঠিক একইভাবে আরও বেশ কিছু পিঠে মা রেডি করে দিল। আর এদিকে যতক্ষণে মা পিঠেগুলো রেডি করছিল ততক্ষণ আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দেখো, দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর যতটা প্রয়োজন দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই যে দুধটা একদম ফুটে উঠেছে, এবার দুধটাকে নাড়তে নাড়তে খুব ভালোভাবে একটু ঘন করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো এলাচ গুঁড়ো। এখানে আমি 4টে এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে জাল দিয়ে নেব, যাতে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই দুধটায় গুড় দিলে সেই মুহূর্তে এলাচটা না দিলেও চলে, কিন্তু সাদা রেডি করলে দুধ পুলি, সেক্ষেত্রে এলাচ দিলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর তোমরা চাইলে গুঁড়েও পিঠেটা করতে পারো। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু জাল দিয়ে নেব। যে যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করো মিষ্টিটা ততটাই দিও। আর তারপরে রেডি করা পিঠেগুলো এক এক করে এই দুধের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই দেখবে পিঠেগুলো কিন্তু দুধের উপর দিকে ভেসে উঠছে। তখন এই পিঠেগুলোকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর ঠিক একইভাবে এইভাবে করে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে আর 3-4 মিনিট করে ফুটিয়ে ফুটিয়ে সমস্ত পিঠেগুলো নামিয়ে নেব। আর সব শেষে সমস্ত পিঠেগুলোকে ওই বড় পাত্রটার মধ্যে আবারও দিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু খুবই সুন্দর দুধ পুলি রেডি হয়ে যাবে। এইভাবে দুধ পুলি করলে কিন্তু দুধ পুলি খুব সহজে শক্ত হবে না। চলো এরপরে রেডি করে নিই কদম পিঠে। এরপরেও গোল করে ওই যে টুকরো করে রেখেছিল লেচিগুলো, সেখান থেকেই একটা লেচি নিয়ে বাটির আকারে গড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে মা বেশ কিছুটা পুর। আর তারপরে এই বাটির মুখটাকে খুব সাবধানে বন্ধ করে দিতে হবে হাতের চাপ দিয়ে। আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বাটির মুখটাকেও বন্ধ করে তারপর হাত দিয়ে দুটো হাতের তালুর মাঝে রেখে গোল বলের মতো করে গড়ে নিতে হবে। একদমই ঠিক বলের মতো তৈরি করে নিচ্ছে বেশ কয়েকটা। এই পিঠেটা যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই বিশেষ করে বেশ কিছু বানালাম না, অল্পই বানালাম। তো দেখো, ঠিক একইভাবে রেডি করে নিল। আর তারপরে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে থেকে চাল। এই চালটার মধ্যে দিয়ে পিঠেগুলোকে একটু চেপে চেপে গড়িয়ে নিচ্ছি। এখানে সরু লম্বা চালটা হলে খুব ভালো হয়, তবে আমার কাছে যে চালটা ছিল সেটাও একটু সরু ঠিকই, কিন্তু খুব একটা না। চালটা দিয়েই বানিয়ে নিয়েছি। এরপর পিঠেগুলো সিদ্ধ করার জন্য জল গরম হতে বসিয়েছিলাম, আর সেই জল গরমের ওপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। সেই পাত্রের ওপরে আস্তে আস্তে পিঠেগুলোকে দিয়ে স্টিম নিয়ে নেব।
15 থেকে 20 মিনিট। এই পিঠেগুলোকে কিন্তু তোমরা চাইলে মোমো মেকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো। তো দেখো পিঠেগুলো দেওয়ার পর এমন ভাবেই ঢাকনাটা বন্ধ করতে হবে যাতে স্টিমটা বাইরে চলে না আসে। তো যাই হোক সমস্ত পিঠে দেওয়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে 15-20 মিনিট হতে দেবো। আর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে কিরকম অবস্থা। তখন দেখলাম চালগুলো একটু শক্ত হয়ে গেছে। জানি না কোনো একটা আমার ভুলের কারণে হয়তো হয়েছিল, তাই ওপর থেকে বেশ কিছুটা জল দিয়ে ঢাকনা বন্ধ করে আরো 10 মিনিট হতে দিয়েছিলাম। 10 মিনিট পর পিঠেগুলোকে নামিয়ে নিয়ে ওপর থেকে একটু গুড় দিয়ে পরিবেশন করেছিলাম। দেখতেও যেমন সুন্দর লাগছিল, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক দিও।